জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করি তুমি সকলে ভালো আছো। আমি আমার গোপাল সোনার পরিবার সকলেই ভালো আছো। গোপাল সোনাদের শৃঙ্গার দর্শন করো, রাধা মাধবের আশিস কৃপা লাভ করো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আছে কৃষ্ণ বলরাম বৃন্দাবনের, এখানে আছে রাধা মাধব। সকলে অপূর্ব শৃঙ্গার দর্শন করুন। নিত্য নতুন শৃঙ্গার দর্শন করতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। এখানে আছে ভেঙ্কটেশ্বর গোবিন্দ দিকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। এখানে গোপাল সোনারা সকলে বসে আছে, এদের নতুন শৃঙ্গার দর্শন করুন। এখানে আমাদের গাছে সাদা ফুল ফুটেছে, মানে সাদা জবা, তো ভগবানকে অর্পণ করা হয়েছে। এটা হচ্ছে ব্রজ গোপাল বৃন্দাবনের। এই গোপাল বাংলাদেশে পাওয়া যায় না, তো আমার গোপালকে দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন। চলছে পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত। আজকে 16তম দিন, তো আছে আর মাত্র 14 দিন। দেখতে দেখতে প্রায় শেষ হয়ে আসলো। তো শ্রীকৃষ্ণ ভগবানের আরেক নাম ছিল পুরুষোত্তম ভগবান, তাই এই মাসের নাম দেওয়া হয়েছে পুরুষোত্তম মাস। আপনারা দামোদর মাসে যেই দীপ দান করেছিলেন ভগবানের, যেমন চরণে 4 বার, নাভিতে নাভি কমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্ব অঙ্গে 7 বার। তো আপনারা যদি এভাবে ভগবানকে প্রদীপ দীপ দান করেন, বিশেষ করে ঘির প্রদীপ বা তেলের তেল, আর তার থেকে বেশি ভালো হবে যখন আপনারা তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ দিয়ে ভগবানকে দেখাবেন, তো সেটার বেশি দ্বিগুণ দ্বিগুণ কোটি কোটি ফল লাভ হবে। আর এখানে হচ্ছে আপনারা যে গঙ্গায় একবার স্নান করেন, তাহলে 10,000 গঙ্গায় স্নান করলে যে ফল পাবেন, সেই ফল একবার গঙ্গায় স্নান করলে পাবেন। তাদের বাসায় দৌড়ে তারা অবশ্য ওখানে এভাবে না করলেও বাসায় স্নান করে গঙ্গা গঙ্গা বলবেন। সকলে গোপাল সোনাদের শৃঙ্গার, নিত্য নতুন শৃঙ্গার দর্শন করুন। নিত্য নতুন শৃঙ্গার দর্শন করতে চাইলে আপনারা সকলেই গোপাল সোনার পরিবারকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ব্রজগোপাল এখানে এটা বাংলাদেশে পাওয়া যায় না, আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। এর সিঙ্গার প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কলির যুগে মহামন্ত্র জপ করলে পরে উদ্ধার হওয়া যায়। এই কলির যুগে মহামন্ত্র জপ করাটাই ভালো, সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর আপনারা যদি কেউ মালা জপ করতে চান, এভাবে জপবেন। প্রথমে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদ দর্শন করুন, মহাপ্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে। আমার গুরুদেব ভোলে বাবাকে দর্শন করুন, লক্ষ্মী মায়ের, বৃন্দা দেবীকে দর্শন করুন। এখানে কৃষ্ণ বলরাম রাধা মাধব গৌরনীতায় মহাপ্রভুকে দর্শন করুন, গিরিরাজকে দর্শন করুন, ভেঙ্কটেশ্বর গোবিন্দ দেবকে দর্শন করুন। বার্সানা থেকে যে ময়ূর এনেছিলাম সকলে দর্শন করুন। ময়ূরগুলো শ্রীকৃষ্ণ ভগবানের অতি প্রিয়। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন।